আসসালামু আলাইকুম। ফাজালে কুরআন হইতে পড়া হইতেছে, আমার ভয় হইতেছে, হে বেদুইন, তুমি কাবা শরীফে পৌঁছাতে পারিবে না, কারণ যে পথে তুমি অগ্রসর হইতেছ উহা তুর্কিস্তানের পথ। মনিবের নির্দেশ উহাকে প্রচার করো, আর আমাদের প্রচারে বা প্রসারে প্রতিবন্ধকতা সৃষ্টির ব্যাপারে যেমন প্রচুর না করি। বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করিতে হইবে, যেন শিশুরা কোরআনের পরিবর্তে প্রাইমারিতে পড়ে। আমাদের ক্ষোভ মেয়াজি ছেলেদের জীবন নষ্ট করে, এই জন্য আমরা সেখানে পড়াতে চাই না। আমি স্বীকার করি সেও ত্রুটি করে, কিন্তু মনে রাখিবেন উহাতে আপনার নিস্তার নাই। মেয়াজি আপন ত্রুটির জন্য জবাব দিবে, কিন্তু ছেলেকে যে আপনি মক্তব হইতে ফিরাইলেন, আপনজনকে নোটিশ দিয়ে তাহাকে নজরানা পড়া বা হেফজ করা হইতে বঞ্চিত করিলেন, উহা সমস্ত ঝুঁকি আপনার ঘাড়েই চাপাইবে। মিয়াজি ভালো পড়াইতে পারেন না, সেই জন্য আপনি পড়াইলেন না। আল্লাহ শাহিদ আদালতে এই অনর্থক যুক্তির কোনো মূল্য হইবে না। মিয়াজির ঘাড়ে সব দোষ চাপিয়ে আপনি রক্ষা পাইবেন না। পেটের দায়ে বানিয়ে দোকান চালাইবার বা সরকারের চাকরি করা বা কোম্পানির গোলামি করার জন্য অঙ্ক শিক্ষা করা যদি আপনার নিকট যথেষ্ট গুরুত্ব থাকিয়া থাকে, তবে পরওয়ারদিগার আলমের নিকট কোরআন শিক্ষার গুরুত্ব আরও বেশি, যার খোঁজ আওয়াজে পড়িবে, যেমন পূর্বের হাদিসে বর্ণিত হইয়াছে। 5. উহার অর্থের প্রতি চিন্তা ফিকির করিবে।